হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রুবাইয়া। তা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলা ভ্লগে। আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম, কি করলাম, কি কিনলাম সেগুলো আজকে দেখাবো। অনেক বছর পর সাডেন প্ল্যানে বাণিজ্য মেলায় চলে গেলাম একটি পাঠাও রাইড বুক করে। এই পাঠাও রাইডটা নিজের প্রাইভেট কারের মতনই ছিল, আমার বাসার সামনে ছিল। অ্যান্ড দেন পরে আমি তাকে আবার ফোন করছিলাম, দেন সেই আসছে, আমরা বাসায়ও চলে আসতে পারছি। মানে একই ড্রাইভার দিয়ে আমরা বাসায় যাওয়া আসা করতে পারছি বাসার থেকে মেলায়। তো এই তো মেলায় চলে আসছি, একটু টাইম লাগে নাই, এক্সপ্রেসওয়ে দিয়ে যেহেতু আসছি। তো এই তো প্রত্যেকবার যা থাকে সেরকমই ছিল, বাট এবার পাকিস্তানি স্টলগুলো মজা ছিল না। ওই হ্যান্ডলুমের সবগুলা, ওগুলোতে সবচেয়ে কম দাম ছিল জিনিসপত্রের। এটা কি আমারইতে গিয়েছিলাম, আমাদের জামা কাপড়ের কালেকশন ঠিকঠাক ছিল, প্রাইসও ঠিকঠাক ছিল, বাট আমার ড্রেস নেওয়ার প্ল্যান ছিল না। আমি পাকিস্তানি একটা শপ থেকে, এই দোকানের থেকে একটা জুতো নিয়েছি, যেটা আমি লাস্টে দেখিয়ে দিব কোনটা নিয়েছিলাম। বেশ রিজনেবল পড়েছিল, 2টা জুতো নিয়েছিলাম। অ্যান্ড দেন সেই ভাইরাল চাইনিজ রাবারের দোকান থেকে রাবার কিনা তো মাস্ট ছিল, সো আমিও কিনেছি। ভালোই কোয়ান্টিটিতে দিয়েছিল, 100 টাকায়। সবাই বলে আগে বেশি দিত, বাট আমি ওই বক্স 2টা বদলে বেশি রাবার নিয়েছি। আমিও ভাইরাল রাবার নিয়ে নিলাম। এই 100 টাকার পণ্য কিছু নিবা। ইন্ডিয়ান সবগুলোয় স্যান্ডেলের একই স্যান্ডেল আমি 3-4 বছর আগে যা দেখেছি, যা কিনেছি সেগুলোই সেল করছিল বেশি দাম দিয়ে। তো আমার ওয়ার্থ মনে হয় না। এখানে আরএফএল এসে বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়েছি, নিয়ে চলে এসেছি, ভালো ডিসকাউন্ট ছিল। আর পাকিস্তানি স্টলগুলোতে তো বাংলাদেশি কপি ড্রেস বেচতেছিল কিছু জায়গায়, আবার ওদের দেশি কপি নাকি, তাই নাই। আর আমার ছেলের এই দোলনাটা খুব পছন্দ ছিল, বাট ওইটার যে লকটা ফ্রন্টে ওইটা ওর পছন্দ হয় না, ওর মনে হচ্ছিল কেউ আটকে ফেলছে, সো সেই কারণে দোলনাটা নেই। তো বাকি এমনি শপিং করেছি। এই রিগালে চলে আসলাম, এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম। এখানে টাইম লাগছিল বিল করতে, এর জন্য একটু ঘোরাফেরা করতেছিলাম। আর খাবারের স্টলও খুঁজতেছিলাম, বিকজ এই মুহূর্তে আমাদের অনেক খিদা লাগছিলো আর টায়ার্ড হয়ে গেছিলো। আমার বাচ্চা এই যে বসে আছে ওদের ইজি চেয়ারে, ও কী করবে বুঝতেছিল না, বেচারা আস্তে আস্তে ঘুমায়ও গেছিলো। আর সেই গরম ছিল, সো সে কেউ ভুলে শীতের জামা পরে যাবে না। এই যে আম্মু টানটুনি না কি জানি ওটা খাচ্ছে, টার্কিশ খানাটা, যেটা 400 টাকা পড়েছিল বিফের। আর আমরা ফ্রাই বাকেট থেকে নিয়েছি। আর নস্টালজিয়া না বিস্কুট থেকে আম্মু বিস্কিট কিনেছে কিছু। তো এখন এই খাওয়া দাওয়া আর কেনাকাটা শেষে আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। আর লাস্টে দেখিয়ে দিচ্ছি আমরা কী কিনেছি। এই তো আমাদের শপিং, একটা ব্ল্যাঙ্কেট, ইনস্ট্যান্ট চা, খেলনা, ভাইরাল রাবার। আমার জুতাটা বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে। অ্যান্ড হলো কী কিনেছি, না বিস্কুট থেকে আমি তেঁতুলের নস্টালজিয়া চকলেটটা কিনেছি। আর হ্যাঁ, 2 জোড়া জুতো 1700 টাকা নিয়েছিল। কেমন হলো জানাবে।